হ্যালো এভরিওয়ান, আজ আমি ফার্স্ট টাইম বানিয়েছি বাটার পনির। ফার্স্ট টাইম বানালাম, ভালোই লাগলো খেতে। তো চলুন আপনাদের সাথেও শেয়ার করি কীভাবে বানালাম আমি বাটার পনির। বানানোর জন্য লাগবে দুটো মিডিয়াম সাইজের টমেটো, দুটো বড় সাইজের পেঁয়াজ, অল্প কিছু রসুন, পরিমাণ মতো আদা, কিছু কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। তারপর লাগবে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো। তারপর কড়াইতে আমরা অল্প সাদা তেল দিয়ে দেব, তার মধ্যে দিয়ে দেব অল্প বাটার। তারপর এর মধ্যে দিয়ে দেব আমরা পনিরগুলোকে একটু লবণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল হয়ে আসলে আমরা সেটা নামিয়ে নেব। বেশি ভাজতে হবে না, জাস্ট অল্প একটু ভেজে নিয়ে নেব। তারপর সেই একই কড়াইতে অল্প বাটার দিয়ে দেব। তারপর এতে দিয়ে দেব জিরে ফোড়ন। তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আমার এটা ফার্স্ট টাইম ভিডিও, তো যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে বলে দেবেন আর ক্ষমা করে দেবেন। একটু ভালো করে এবার আমরা ভেজে নেব এটাকে। তারপর একটা গ্রাইন্ডারের বাটিতে কেটে রাখা টমেটো, কাজু বাদাম আর আদা দিয়ে দেব। তারপর সেই ভাজা পেঁয়াজ, রসুন ভাজা, শুকনো ভাজাটা আমরা এর মধ্যে দিয়ে দেব। আপনারা এর মধ্যে পোস্ত দিতে পারেন, আমার কাছে পোস্ত ছিল না তাই দিইনি। তারপর কড়াইতে একটু বাটার দিয়ে তার মধ্যে একটা তেজপাতা দিয়ে একটু নেড়ে নেব। তারপর সেই পেস্টটা আমরা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে নেড়ে চেড়ে তারপর শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে ভালো করে আমরা নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত মশলাটা থেকে তেল না বেরোয়। তারপর একটু চিনি দিয়ে দেব আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর একটু ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো দিয়ে ভালো করে ভেজে টেজে একটু বাটার দিয়ে আমি নামিয়ে নেব। ব্যাস হয়ে গেল আমাদের বাটার পনির।